এটাকে কাঁচা অবস্থায় কি কি বলে, কে কে জানো কমেন্ট করো। পাকাও খাওয়া যায়। চলো এটাকে আগে কেটে ফেলি। হাতে তেল মেখে নিতে হবে, নইলে কাঁঠালের আটা হাত থেকে উঠবে না। ভালো করে তেলটা মেখে নিই। এবারে এঁচোড় কাটা হবে। বাহ, নরম। ও বাবা, আটা ভর্তি। এবারে কচি এঁচোড়টা আটা ভর্তি, এতে হাতে আটা ভর্তি হয়ে যাচ্ছে। খোলাগুলো একটু বেশি করে ফেলে দিতে হবে, না একটু তেতো লাগে। আর মাঝখানের এই জিনিসটা ফেলে দিতে হয়। জলের মধ্যে দিয়ে রাখতে হবে, নইলে কালো হয়ে যাবে। কাটতে থাকি, এটাকে সবটা কেটে নিই। হয়ে এসেছে, এতে যা পাওয়া গেল তার থেকে বেশি খোলা বের হয়েছে। হাতটার অবস্থা কি, আটা ভর্তি হয়ে গেছে। সাবধানে কাটতে হয়, হাত কেটে যাওয়ার ভয় আছে। এঁচোড় শেষের পথে কাটা হয়ে এসেছে। আধ ঘন্টা সময় গেল এটা কাটতে। আর এইটুকু আছে, কাটলেই শেষ হয়ে যাবে। কেটে নিই। এঁচোড় কাটা কমপ্লিট। এবারে এটাকে ধুয়ে ভাপাতে বসাতে হবে। আজকে বানাবো এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারির জন্য এঁচোড়টাকে আগে ভাপিয়ে নিই। নুন আর হলুদ দিয়ে প্রেসারেতে দিয়েছি এঁচোড়টা। এবারে চাপা দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নিই। এঁচোড়টা ভাপাতে বসিয়েছি, ততক্ষণে মশলাটা করে নিই। আদা রসুন এটা বেটে নিই, ওটা তখন ভাপতে থাকুক। আদা রসুনটা বাটা হয়ে গেছে, আর এদিকে এঁচোড়টাও ভাপানো হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে ফেলি। এঁচোড়টা ভাপানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে আলু কাটা হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। কড়াতে তেলটা দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে যাক, এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এঁচোড়ের জন্য বড় বড় করে মাংসের মতোই আলু কেটে নিতে হবে। তেলটা গরম হয়েছে, আলুটা দিয়ে দিই। আলুটা ভাজতে থাকি। এঁচোড়ের আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার এঁচোড়টাকে জল ছেড়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে, তুলে ফেলি। এঁচোড়টা ভাপানো হয়েছে, জল ছেড়ে নিয়েছি। আলু ভাজা করে যে তেলটা ছিল, সেই তেলেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবে।
রসুন আর পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদাটা দিয়ে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে। ভালো করে ভাজা হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। রসুন আদা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। হলুদ দিই, লঙ্কা গুঁড়ো দিই। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেল ছেড়ে গেছে, সামান্য জল দিতে হবে। জল দিয়ে নেড়ে চেড়ে নিই। এর মধ্যে তুলে দেব ভেজে রাখা আলুটা। নেড়ে নিয়ে দিয়ে দেবো ভাপিয়ে রাখা এঁচোড়টা। এটাকে ভালো করে এবারে কষাতে হবে। আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজতে দিয়ে, এঁচোড়টাকেও ভাপিয়ে নিয়েছি, এটাও সিদ্ধ হয়ে গেছে। এতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাক, জল দিয়ে চাপা দিয়ে দিই। জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিই। এবারে চাপা দিয়ে দেব, সিদ্ধ হতে থাকো। তরকারিটা ফুটছে, একটু নেড়ে চেড়ে দিই। এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা বেশি ভালো হবে। আর দিয়ে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেবো, নেড়ে ছেড়ে দিই, দিয়ে চাপা দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিই, মশলাগুলো যাতে সবজিগুলোর মধ্যে চলে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, চাপা দিয়ে দিই। হয়ে গেছে আমার এঁচোড়ের তরকারি, কষানো এঁচোড়ের তরকারি। এবার নামিয়ে ফেলি। বাহ।